রিসেন্টলি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে তোমরা নেক্সট কি দেখতে চাও, তো এবার ম্যাক্সিমাম লোক তোমরা বলেছো বুফে দেখবে। ঠিক আছে, বুফেটাও দেখাবো, বাট যেহেতু খুবই গরম পড়েছে তাই জন্য বুফের খাবারটা অ্যাভয়েড করে আজকে আমরা নিয়ে চলেছি তোমাদের জন্য একটা দারুণ কম্বোর খোঁজ। আজকে আমরা এসেছি দেশপ্রিয় পার্কের একদম পাশে লোকেটেড বেন ফিশ এন্ড এখানে আজকে আমি তোমাদের দেখাবো একটা 499 রুপিজের শেয়ারেবল কম্বো। তো কম্বোতে কি কি থাকছে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। লাস্ট টাইম যখন আমি এই জামাটা পরে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা ম্যাক্সিমাম সবাই আমাকে বলেছিলে যে দিদি তুমি কোথা থেকে কিনেছো। তো আজকে আমি ভেবেছিলাম যে যেহেতু নতুন আবার একটা ভিডিও দিচ্ছি আর এই জামাটা পরেই আছি, তো তোমাদেরকে বলেই দিই, ওপেনলি বলে দিই সেটা, যে এই জামাটা আমি বর্ধমান মার্কেট থেকে কিনেছিলাম। ওখানের কি পানাস না কি এরকম কোন একটা নাম ছিল দোকানটা, আমি ভুলে গেছি, তবে ওখানে তোমরা একটু ঘুরবে দেখবে ওখানেই পেয়ে যাবে। এই জামাটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু ডিটেল দিয়ে দিলাম। নেক্সট তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এবার তো এপ্রিল শেষ হয়ে মেও পড়ে গেল, আমাদেরকে 19 কে প্লিজ করতে হেল্প করো। তোমরা যারা নতুন আছো, যারা নতুন আজকে আমাকে চ্যানেলে দেখলে তাদেরকে বলতে চাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে 19 কে হতে হেল্প করো। এন্ড কেমন লাগলো কম্বোটা আমাকে জানাতে ভুলো না। অলসো প্লিজ ভিডিও শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এবার ভেতরে গিয়ে দেখি গরমে আর না দাঁড়িয়ে যে কি কি দিচ্ছে কম্বোতে। লোকেশন তো তোমাদেরকে অনেক আগেই বলে দিচ্ছি ইন্ট্রোতে, যে একদম দেশপ্রিয় পার্কের পাশে, বা তোমরা যদি প্রিয়া সিনেমা হলের সামনে এসে দাঁড়াও একদম দেখতে পারবে প্রিয়া সিনেমা হলের একদমই পাশে হচ্ছে বেন ফিশের এই আর কি আউটলেটটা। সো নেক্সট আমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা এই ভিডিওটা করছি এখন মের ফার্স্ট উইকেই করছি। এই কম্বোটা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে। সো বেসিক্যালি 1 মাস মতন হয়ে গেছে এটা চলছে। এছাড়াও কিন্তু হয়তো এখনো 1 মাস মতন থাকবে। তো তোমরা যখন আসবে বেটার হবে তোমরা স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে তবেই এসো। তাহলে কি হবে, মানে বেকার যদি না থাকে তখন তাহলে তোমাদেরকে আবার ফিরে যেতে হবে না। তো এই কারণেই বলে দেওয়া যে আগে কনফার্ম করে নিয়ে তবেই আসবে। আর আজকে আমি তোমাদেরকে যে কম্বোটা দেখাবো সেটা হচ্ছে 499 এর চাইনিজ কম্বোটা, বাট এছাড়াও কিন্তু একটা বেঙ্গলি কম্বো অ্যাভেলেবেল আছে। সেই বেঙ্গলি কম্বোর এই যে মেনুটা আমি পাশে দিয়ে দেবো, স্ক্রিনের পাশে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে আমি এইটা কভার করছি না, তোমরা কিন্তু চাইলে এসে এই 649 এর বেঙ্গলি কম্বোটাও কিন্তু খেতে পারো। অলরাইট, সো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আর স্টার্টার্স চলে এসছে। তো ওয়েলকাম ড্রিঙ্কের জন্য আমি বলছি এখানে হচ্ছে দুটো কম্বোতেই কিন্তু তোমাদের দুটো করে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হবে। আর দেখো একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, সেটা আমি তোমাদেরকে একটু শেয়ার করছি। অনেক জায়গায় কি হয় না, মানে কোল্ড ড্রিঙ্কগুলো গ্লাসে করে ওনারা সার্ভ করেন, বাট এখানে কিন্তু একদম ফ্রেশ, মানে ফ্রিজ থেকে বার করে ফ্রেশ, মানে কি মানে কি বলবো, আনসিল্ড বটল এরকম করে জাস্ট ওপেনারটা খুলেই কিন্তু এরকম পুরো বটল সমেত এখানে দিচ্ছে, সার্ভ করছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে অনেক দিনের পুরনো মানে ওপেনড বোতল থেকে দেয়নি, বা এরকম ফ্রেশ একদম দিচ্ছে। তো এরকম দুটো আমাদের স্প্রাইট দেওয়া হয়েছে। তো তোমরা যেদিনকে আসবে সেদিনকে থামস আপও পেতে পারো বা অন্য কিছুও পেতে পারো, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা তোমরা পাবে। স্প্রাইটের আর কি রিভিউ দেবো, তবে এই গরমে কিন্তু এইটাই হচ্ছে বেস্ট জিনিস। একদম গরম থেকে তোমরা আসবে আর কম্বোতে কিন্তু এরকম দুটো তোমরা কোল্ড ড্রিঙ্ক পেয়ে যাবে। নেক্সট আমি এখানে ট্রাই করবো স্টার্টারের ফার্স্ট আইটেম। দেখো এরকম দুটো চিকেন ললিপপ দেওয়া হয়েছে, এরকম থাকবে। এটা কিন্তু কোনো সসের মধ্যে মিক্স করা নেই, এটা নর্মাল মানে ফ্রাইড ললিপপ যেটা বলা হয় সেরকম। দেখো আউটার কোটিংটা এরকম নানা ধরনের জিনিসপত্র দিয়ে করা আছে। কি কি আছে আমি একটু দেখি। এখানে পেঁয়াজ তো আমি দেখতে পেয়েছি, পেঁয়াজ লঙ্কা এই সমস্ত দিয়ে করা আছে। আর ওপর থেকে এইখানেতে তোমরা দেখতে পারবে একটা হালকা করে মশলা দেওয়া আছে। খেয়ে দেখি এটা। খুবই ভালো। আউটার পার্টটা যেরকম ক্রিস্পি, ভেতরের পার্টটা সেরকমই নরম। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে কতটা জুসি ব্যাপারটা। ব্যাটারটাও খুব ভালোভাবে মেখেছে, টেস্টটা একদম গার্লিকের একটা টেস্ট আমি পেলাম। ম্যারিনেশনও খুব ভালো হয়েছে। এটা তোমরা ফার্স্ট স্টার্টার পেয়ে যাচ্ছ, কেচাপ দিয়েছে এখানে, তোমরা কেচাপ দিয়ে কিন্তু ট্রাই করতে পারো। নেক্সট স্টার্টার আমি এখানে ট্রাই করবো চিকেন ওয়ান্টন। এরকম 4 পিসের চিকেন ওয়ান্টন তোমরা পেয়ে যাচ্ছ। বেশ ভালোই ডিসেন্ট সাইজের, যেরকম চিকেন ওয়ান্টনের সাইজের, একদম ছোটও না, মানে মিডিয়াম সাইজের দেওয়া হয়েছে। কিনার পাটটা ভেঙে দেখাই, এরকম থাকবে। বেশ ভালো ক্রিস্পি আছে, মানে যখন আমি মানে এটাকে ভাঙছি বেশ মরমর করে আওয়াজ আসছে, এতটাই ভালো ক্রিস্পি আছে। খেয়ে দেখি, এটা আমি কেচাপ দিয়ে খাবো একটু।
ইনার বাটে তোমরা এখানে দেখতে পারবে, দেখো চিকেনের সাথে কিন্তু কোরিয়ান্ডার লিভস আর তার সাথে কিন্তু হালকা কুচি কুচি করে পেঁয়াজ এখানে ইউজ হয়েছে। একটা হালকা ট্যাঙ্গি টেস্ট আমার লাগলো ব্যাটারটার মধ্যে আছে। ভালো খেতে, ওভারঅল খুবই ফ্রেশ একদম খাবার, গরম গরম সার্ভ করা হচ্ছে। নেক্সট ভেজ স্টার্টার আমরা ট্রাই করবো। দেখো এখানে আছে যে ক্রিস্পি চিলি বেবি কর্ন, ওপর থেকে এখানে সেসামি সিডস দেওয়া আছে, তোমরা ভালো করে দেখতে পারবে। কোয়ান্টিটিটা বেশ কিন্তু অনেকটাই দিয়েছে, মানে এটা কিন্তু দুজনের জন্য বেশ ভালোই কোয়ান্টিটি ওনারা দিচ্ছেন। একটা খেয়ে দেখি, ভালো খেতে, বাট সামহাও আমার না এখানে মানে সসের ফ্লেভারগুলো খুব র লাগছে, মানে চিলি সসের যে একটা ফ্লেভার থাকে, ওই চিলি সসের ফ্লেভারটা মানে পার্টিকুলারলি ওই চিলি সসের ফ্লেভারটাই আমার খুব র লাগছে। আর একটু যদি মিক্স আপ করতো তাহলে আরও বেশি ভালো লাগতো। ওভারঅল খাওয়া যাবে, ভালো খেতে, একদম ফ্রেশ আছে, মানে ইনার পার্টটাও খুব ভালো, একদম ফ্রেশ বেবিকর্ন ইউজ হয়েছে এর মধ্যে। এটা তো ছিল চাইনিজ কম্বোর যেই স্টার্টারগুলো, সেগুলো তোমাদেরকে দেখালাম। তোমরা যদি বেঙ্গলি কম্বোটা নাও তাহলে তোমরা পাবে ছানা কড়াইশুঁটির চপ 2 পিসেস, ককটেল ফিশ ফ্রাই পাবে 2 পিসেস, আর পাবে হচ্ছে গন্ধরাজ চিকেন 4 পিসেস। তো ওটার দামও আলাদা যেহেতু, সেই জন্য কিন্তু ওখানে স্টার্টারে একটা ফিশ, একটা চিকেন আর একটা হচ্ছে ভেজের আইটেম রাখা হয়েছে। এবার আমরা মেন কোর্স দেখাবো। মেন কোর্সের ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আছে এগ চিকেন ফ্রাইড রাইস, এইরকম থাকবে এগ চিকেন ফ্রাইড রাইস। দেখো সাফিসিয়েন্ট পরিমাণে কিন্তু এগ চিকেন দুটোই দেওয়া আছে, দেখতে পারবে তোমরা। আর বেশ ভালো একটা মানে এই বোলটা কিন্তু ফুল আছে একদম। খেয়ে দেখি এটা, মানে ফার্স্টে ঢেলে দেখি কতটা কোয়ান্টিটি দিচ্ছে এখানে। দেখো আমি এতটার মতো নিয়েছি, প্লাস এইটা কিন্তু পুরো ফুল আছে, দেখো পুরো ফুল আছে, ইনফ্যাক্ট ভেতরেও কিন্তু চিকেন এগ একদম ভরে ভরে আছে। এটার আরোমাটাও খুব ভালো আসছে, মানে মনেই হচ্ছে যে সেরকম ভালো একটা অথেন্টিক যেরকম স্মেল থাকে তোমাদের ফ্রাইড রাইসের, সেরকমই আসছে খেতে। তো এগ খেলাম, ফ্রাইড রাইসটা ফার্স্টে খেয়ে দেখি। হুম, বেশ ভালো, ইনফ্যাক্ট খুব ভালো মতন কিন্তু সেদ্ধ হয়েছে চিকেনটা, রাইসটা দুটোই কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়েছে। এখানে তোমরা দেখতে পারবে ভেতরে এখানে কিন্তু স্প্রিং অনিয়ন, তার সাথে হালকা ছোট ছোট করে কাটা ক্যারেট আছে, তার সাথে বিনস আছে, এইসব দিয়ে বানানো হয়েছে। যেরকম অথেন্টিক ফ্রাইড রাইস হয় এক্স্যাক্টলি সেরকমই টেস্ট। এটা আমি পেয়ার আপ করবো এখানে চিলি চিকেনের সাথে। এরকম থাকবে, 4 পিসেস চিলি চিকেন দেওয়া হয়েছে, এরকম বড় বড় সাইজের এক একটা চিলি চিকেন, বোনলেসই মনে হচ্ছে, তাও কেটে দেখাবো তোমাদেরকে আমি। একটু জাস্ট গ্রেভিটা টেস্ট করে দেখি। একদম টিপিক্যাল চিলি ফ্লেভার, মানে ক্যাপসিকাম বা চিলির যে ফ্লেভারটা থাকে ওইটা, হালকা একটু ঝাল আছে। এখানটা দেখাই কেটে চিকেনটা কিরকম দেওয়া হচ্ছে। এরকম কাটতে পারলাম, ভালো আছে, মানে কোয়ালিটি খুব ভালো মেনটেন করেছে। এই চিলি চিকেনটা দিয়ে একটু আমি রাইসটা ট্রাই করব। চিলি চিকেনের সাথে রাইসটা বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু যেহেতু এটা শেয়ারেবল কম্বো, তোমরা কিন্তু চিলি চিকেনের সাথে এই রাইসটাও পেয়ার আপ করতে পারো, বা আরও একটা ডিশ আছে সাইড ডিশে, সেটার সাথেও কিন্তু পেয়ার আপ করতে পারো। এই কম্বোটা অ্যাকচুয়ালি শেয়ারেবল ফর টু বলা হয়েছে, মানে সেই কথা মাথায় রেখেই কম্বোটা বানানো হয়েছে সেরকম পোর্শন দিয়ে। কিন্তু এই কম্বোটা তুমি 3 জন বা 4 জনও আসো তাহলেও কিন্তু তোমরা এটা শেয়ার করে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমরা যা মানে যা যাবতীয় কোয়ান্টিটি তোমরা ভিডিওতে দেখছো সেই কোয়ান্টিটি তোমাদেরকে সার্ভ করা হবে, এর থেকে বেশি কিন্তু এই মানে এইগুলো খাবারগুলো কিন্তু রিপিট হবে না, বিকজ এটা কিন্তু কম্বো, এটা কিন্তু বুফে নয়, আমি বারবার বলছি। এটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে, বাট তোমরা কিন্তু এটা রিপিট করতে পারবে না। নেক্সট আমি এখানে ট্রাই করব এগ চিকেন হাক্কা নুডল। দেখো এরকম থাকবে, এটা তো এগ চিকেন সাফিসিয়েন্ট পরিমাণে দেওয়া হয়েছে, আর এটার কোয়ান্টিটিটাও কিন্তু সেম বোলের মধ্যেই আর কি দেওয়া হয়েছে, যেরকম রাইসের বোল ছিল সেরকমই সেম বোলের মধ্যে দেওয়া হয়েছে। এখানেও চিকেন কিন্তু বেশ সাফিসিয়েন্ট পরিমাণেই কিন্তু আছে। এ দেখো এখানেও আছে, ভেতরেও আছে। আর নুডলের স্ট্যান্ড গুলো বেশ মানে একটু মোটা ধাঁচের আছে, নর্মাল যেরকম স্ট্রিট স্টাইল হাক্কা নুডল হয় সেরকম কিন্তু নয়।
একদমই অল্প পোর্শন আমি নিচ্ছি, বিকজ রাইসটা খেয়ে নিয়েছি কিছুটা, তার জন্য পেটটা একটু ভরে গেছে। একদমই অল্প পোর্শন নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে কিন্তু এগুলো প্যাক করে নিতে পারো, মনে হয় মানে যাদের তোমরা পারবে না খেতে 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 যদি মনে হয় যে আর খেতে পারছেন, তখন কিন্তু তোমরা প্যাক করে নিতে পারো, কিন্তু তার জন্য যেই প্যাকেজিং চার্জেসটা হয় সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এটা পেড আপ করার জন্য আমি এখানে ট্রাই করব বাটার গার্লিক ফিশ, এইরকম থাকবে বাটার গার্লিক ফিশ, দুটো উঠে গেছে এখানে। এরকম এক একটা তোমাদের দাঁড়াও দেখাচ্ছি, এই যে এরকম এক একটা থাকবে, একদম গার্লিকের কুচি তোমরা কিন্তু এর মধ্যে দেখতেই পাবে গ্রেভির মধ্যে অলরেডি। আর একদম একটা মানে হোয়াইটিশ গ্রেভি এখানে আছে। আর বাটারের ফ্লেভারটাও কিন্তু আমি একটু আগে একটু ওই গ্রেভিটা ট্রাই করেছিলাম, তখন আমি পেয়েছিলাম বাটারের যে একদম হালকা একটা ফ্লেভার। হুম, বেশ মানে হালকা কিন্তু প্রমিনেন্ট বোঝা যাচ্ছে যে বাটারের ফ্লেভারটা এর মধ্যে আছে, সেটা কিন্তু তোমরা যখন খাবে তখন তোমরা বুঝতে পারবে। আমি জাস্ট একটু পোর্শন এই নুডলটা দিয়ে ট্রাই করে দেখি। নুডলটা তো এতটাই ভালো, তুমি শুধুই খেতে পারবে, মানে নুডল বলো রাইস বলো দুটোই এমনি এমনি খেয়ে নিতে পারবে। তাও সাইড ডিশে ফিশটা আমি তোমাকে একটু দেখাই, এই দেখো এতটাই ভালো সফট। এটা কিন্তু দেখে মনে হচ্ছে বাসা, হ্যাঁ বাসাই ইউজ হয়েছে এটা। হুম, বাসাই ইউজ হচ্ছে। তবে দেখো এখানে হালকা মাছের উপর কিন্তু হালকা একটা কর্নফ্লাওয়ারের কোটিং দেওয়া আছে, খুব ভালো খেতে। মানে আমি নুডলের সাথে পেড আপ করছি, ফিশের প্রিপারেশনটা এতটাই ভালো, আমার মনে হচ্ছে এখন আমি রাইসের সাথেও ট্রাই করতে পারতাম, রাইসের সাথে খেতেও আরো বেশি ভালো লাগবে, নুডলের সাথেও খুব ভালো লাগছে খেতে। এটা তো ছিল চাইনিজ কম্বোর মেন কোর্স। তবে তোমরা যদি বেঙ্গলি কম্বোটা নাও তাহলে তোমাদের থাকবে 4 পিস লুচি অর 2 পিস কচুরি, বাসন্তী পোলাও অর ভেজ পোলাও, আলুর দম, তার সাথে চিকেন কষা 4 পিস অথবা মাটন কষা 2 পিস অর আছে, হ্যাঁ এটা একটু ভালো করে তোমরা বুঝে নেবে। আর ডেজার্টে দুটো মিষ্টি থাকবে। এখন আমরা যেহেতু চাইনিজ কম্বোটা নিয়েছি, তো চাইনিজ কম্বো ডেজার্টে এখানে আমাদের দিয়েছে হচ্ছে দর্শন উইথ আইসক্রিম। নিচে আছে দর্শন, তার উপরে আছে হচ্ছে 2 in 1 আইসক্রিম 1 স্কুপ, উপর থেকে এখানে সুগার সিরাপ দেওয়া আছে। আর দেখো এখানে সেসামি সিডসও তোমরা দেখতে পারবে হালকা করে দেওয়া আছে। খেয়ে দেখি এটা, মানে নর্মাল আইসক্রিমের আর কি রিভিউ দেবো। হুম, নর্মাল 2 in 1 আইসক্রিম। আচ্ছা, দর্শনটা অ্যাকচুয়ালি মিষ্টি নয়, ওপর থেকে যে সিরাপটা দিয়েছে তার জন্যই মিষ্টিটা লাগছে। এই দর্শনটা শুধু খেলে তোমাদের নিমকির মতন মনে হবে। গরম গরম দর্শন উইথ আইসক্রিম তোমরা এখানে লাস্টলি কম্বোর লাস্ট আইটেম পেয়ে যাচ্ছ। অলরাইট, সো এটাই ছিল আজকে আমাদের এক্সপিরিয়েন্স। দেখো এইটা হচ্ছে আমাদের ফাইনাল বিলটা, 519 টাকা পড়েছে। জিএসটি কিন্তু কিছু নেয়নি, জাস্ট আমাদের এই প্যাকিং চার্জেস নিয়েছে 20 রুপিস, কারণ আমরা অনেক কিছু প্যাক করে নিয়েছিলাম, তো তাই জন্য প্যাকিং চার্জেসটা নিয়েছে, কোনো রকম জিএসটি কিন্তু এখানে লাগেনি। আর এবার একটা কথা বলি, আমাদের তো খাবারগুলো বেশ ভালোই লেগেছে। ইনফ্যাক্ট তোমাদের এই চত্বরে গড়িয়াহাট বলো, তারপর রাসবেরি বলো, এই চত্বরে কিন্তু এই কম্বোটা বেশ ভালোই মানে চলছে এখনো। আশা করছি এরপরও চলবে, 1 মাস মতো তো থাকবেই। 15 দিনের মধ্যে আসলে তোমরা কিন্তু ফোন করে এসো, 1 মাস পরেও যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে কিন্তু ফোন করে দেখো। আমি পার্সোনালি বলছি আমার বেশ ভালো লেগেছে কম্বোটা। তোমরা এখানে আসতে পারো, এসে কিন্তু ডাইনিং করতে পারো। এবার মানে আজকে তো ভালোই ছিল খাবার, এবার তোমরা যেদিনকে আসবে সেদিনকে যদি শেফের কারোর সাথে ঝগড়া হয় বা ঝামেলা হয়, তাহলে তো সেটার উপর মানে আমার কোনো পার্সোনালি কিছু করার নেই, আমার হাত নেই তাতে। তো সেই ব্যাপারটা তোমরা আই গেস বোঝো সেটা। তো তার জন্যই বলছি আমার ভালো লেগেছে, এসো খেও। এবার নেক্সট ভিডিওতে হয়তো তোমাদের জন্য বুফে নিয়ে আসবো বা কম্বো নিয়ে আসবো। যারা যারা নতুন আছো তারা প্লিজ আমাকে 19K হতে এই মান্থের মধ্যে অ্যাটলিস্ট হেল্প করো, কারণ আগের মাস থেকে বলে যাচ্ছি এবার তো করে দাও 19K টা। আর কেমন লাগলো এই কম্বোটা আমাকে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা এত দূর অব্দি দেখে এসে থাকলে একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।